গল্পের শুরুতেই আমরা মিনকে দেখতে পাই, যে কিনা অনেক সুন্দর করে রেডি হয়ে একটা আলিশান হাভেলিতে আসে। তো মিন ওই হাভেলির দরজা খোলা মাত্রই আমরা আমাদের গল্পের হিরো জেনকে দেখতে পাই, যে কিনা একজন ব্যক্তিকে অনেক কঠিন ভাবে শাস্তি দিচ্ছিল। তো কোনো রকমে লোকটা ওখান থেকে পালিয়ে গেলে মিন জেনকে বলে ও ওদের ফ্যামিলিতে টিউটরের কাজের জন্য এসেছে। তবে জেনের মিনের ওপর একদমই বিশ্বাস ছিল না, যে কারণে জেন মিনকে টেস্ট করতে ওকে নিজের কাছে টেনে নেয়। তবে মিন ওকে আটকে বলে, আমি একজন টিচার, তাই আমি তোমার সাথে এমন কোনো সম্পর্ক বানাবো না। তো মিনের এই কথায় জেন ওখান থেকে বেরিয়ে যেতে গেলে মিন তো ওর পেছন পেছন ছুটতে থাকে। আসলে মিনের এই কাজটা দরকার, কারণ জেন না টিউশনের জন্য অনেক বেশি ফিস দিচ্ছিল। তো চলতে চলতে জেন হঠাৎই দাঁড়িয়ে পড়লে মিন এসে সোজা ওর সাথে ধাক্কা খায়। তখনই ওই লোকটা, যে কিনা জেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সে ওখানে আসলে মিন এমন এক বুদ্ধি চালায় যে ওই লোকটা নিজেই জেনের সামনে বলে দেয় যে ওনার করা সব কাজের খবর উনি নিজেই নিউজ পেপারে প্রিন্ট করে দেবে। তো মিনের এরকম বুদ্ধিতে ইমপ্রেস হয়ে জেন পরের দিন মিনকে ওর বাড়িতে আসতে বলে। তো কথা মতো পরের দিন মিন জেনের বাড়িতে এলে জেন ওদের কেয়ারটেকারকে মিনকে ভেতরে নিয়ে যেতে বলে, যেখানে একটা দুষ্টু বাদর মিনের জন্য অপেক্ষা করছে। তো মিন ওর রুমে গেলে ও মিনকে ভয় দেখানোর জন্য ভূত সেজে ওখানে আসে, যদিও মিন তো ওকে একেবারেই ধরে ফেলেছিল। তো এর নাম চ্যান। চ্যান এতটাই বেশি দুষ্টু যে কোনো টিচারই ওকে ঠিক মতো পড়াতে পারে না, আরো বিভিন্ন রকম ট্রিক্স করে টিচারদের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। যদিও মিনের সামনে ওর কোনো ট্রিক্সই চলছে না, সে নকল সাপই হোক বা নকল মাথার খুলি। এই দেখে দুষ্টু চ্যান বুঝে গেছিল যে মিন অত সহজ টিচার নয়, যে কারণে চ্যানের মিনকে অনেক বেশি ভালো লেগে যায়। তো মিন চ্যানকে পড়াতে শুরু করলে নিচে বসে চ্যান আর ওদের কেয়ারটেকার মিন কখন ওখান থেকে পালিয়ে যাবে তার জন্যই অপেক্ষা করছিল। তবে কিছুক্ষণ পর মিন চ্যানকে সাথে নিয়ে নিচে আসলে ওরা দুজনেই তো অবাক হয়ে যায়। এর মধ্যেই ওখানে এন্ট্রি হয় ইয়ানের, যে কিনা জ্যানকে মনে প্রাণে বিয়ে করতে চাইলেও জ্যান ওকে পাত্তা দেয় না। তো ইয়ান জ্যানকে বলতে থাকে, তুমি কি করে মিনের মতো একটা মেয়ে যে কিনা বাড়ি কাজ করে তাকে জ্যানকে পড়ানোর জন্য আনতে পারো? ইয়ানের এমন কথা শুনে জ্যান ওকে বলে দেয়, মিন আমার টিচার, তাই ওকে নিয়ে কোনো খারাপ কথা তুমি বলবে না। আর ওদের এমন ফাইটের মাঝেই জ্যান মিনকে বলে, তুমি আমাদের সাথে লাঞ্চ করে যাবে। তো কেয়ারটেকার সবার লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করলে সবাই একসাথে খাবার খেতে বসে, যেখানে জ্যান ওর আঙ্কেলকে জানায় যে ওর এই টিচারকে অনেক বেশি পছন্দ হয়েছে। এই শুনে তো জ্যান মিনকে খাবার সার্ভ করলে ইয়ানের ওটা একদমই পছন্দ হয় না। তো জ্যান এটা বুঝতে পারলে ও মিনের মুখে লেগে থাকা খাবার পরিষ্কার করতে যায়, যাতে কিনা ও ইয়ানকে জেলাস ফিল করাতে পারে। তো মিয়ান ওখান থেকে বেরিয়ে গেলে ইয়ান ওর পেছন পেছন আসে আর ও বলে দেয়, আমি কোনোভাবেই তোমাকে জ্যানের কাছাকাছি আসতে দেব না। এতে তো মিন বলে দিয়েছিল, আমি এখানে শুধুমাত্র টিউশন পড়াতে আসি, এছাড়া আমার অন্য কোনো ইন্টেনশন নেই। তো মিনের এই কথা শুনে ইয়ান পরের দিন ওকে একটা পার্টিতে আসার ইনভিটেশন দেয়, যেখানে অনেক বড় বড় ফিল্মের ডাইরেক্টররা আসবে। তো এটা শুনে মিন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ মিনের ছোটবেলার ফ্রেন্ড লু, যে কিনা একজন ফিল্ম ডাইরেক্টর হতে চায়, যে কারণে পরের দিন মিন লুকে নিয়ে ডাইরেক্টরদের ওই পার্টিতে পৌঁছে যায়। তবে ওখানে একজন ডাইরেক্টর মিনের সাথে খারাপ ব্যবহার করলে তখনই ইয়ান এসে মিনের সাইড নিয়ে ওই ডাইরেক্টরকে ইনসাল্ট করে। তো এর মধ্যেই জ্যানও ওই পার্টিতে পৌঁছায়। তো মিনও জ্যানকে এসে ওর ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করিয়ে বলে, আমার ফ্রেন্ড অনেক ভালো স্টোরি লিখেছে, যদি আপনারা ওকে সুযোগ দেন তবে কিনা আমি আপনাদের অনেক থ্যাঙ্কফুল থাকবো। তো ওদের দুজনকে পার্টিতে একসাথে কথা বলতে দেখে সবাই তো এটা নিয়ে আলোচনা করছিল, যেটা শুনে ইয়ান অনেকটাই রেগে গিয়ে জ্যানের আনা ফুলগুলো ফেলে দেয়। তো পরের দিন মিন চ্যানকে পড়াতে আসলে ও মনে করছিল চ্যান হয়তো ঘুমোচ্ছে, এই ভেবে ও চ্যানের পেছনে স্কেল দিয়ে এক বাড়ি মারে। তবে তখনই জ্যান বিছানা থেকে মিনকে নিজের কাছে টেনে নেয়, এতে তো ওদের মধ্যে কিস হয়ে গেছিল। আর তখনই বিছানার পাশ থেকে চ্যান উঠে ওদের দুজনকে এইভাবে দেখে নিলে ওরা দুজনেই তো অনেকটা লজ্জায় পড়ে যায়। তো চ্যানের একটু শরীর খারাপ থাকায় মিন ওর জন্য স্যুপ বানায়। তো চ্যান মিনকে বলে, তুমি আমার আঙ্কেলকে কিস করে অনেক বেশি ব্লাশ করছো। যদিও মিন তো ওকে এত পাকা পাকা কথা বলার জন্য সঙ্গে সঙ্গেই এক বকুনি লাগায়। ওদিকে জ্যান বসে মিনের বানানো ওই স্যুপ খাচ্ছে, আর ওটা তো ওর এত বেশি পছন্দ হয়েছিল যে জ্যান কেয়ারটেকার আঙ্কেলের স্যুপটাও নিজে খেয়ে নেয়। পরে রাতের বেলা জ্যান চ্যানকে স্টাডির জন্য মিনের বাড়িতে দিয়ে যায়। তো মিন বসে চ্যানকে পড়াচ্ছে, তখনই আগের দিন পার্টিতে দেখা হওয়া ওই ডাইরেক্টর ওখানে চলে আসে, যে কিনা মিনের ওপর জোর জবরদস্তি করতে
করতে গেলে চ্যান ওকে আটকাতে আসে, তবে ডাইরেক্টর তো চ্যানকেও আঘাত করে বসে। যদিও এর মধ্যেই জ্যান ওখানে এসে ওই লোকটাকে আচ্ছা রকম মার দিয়ে ভাগিয়ে দেয়। তো মিনের পা কেটে গেলে জ্যান ওকে কোলে তুলে রুমে নিয়ে যায়, আর ও তো অনেকটাই কেয়ারিং ভাবে ওর পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আর এতে ওরা দুজন অনেকটাই ক্লোজ চলে আসলে মিন তো অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল। তবে এর মধ্যেই জ্যান ওখানে এসে জ্যানকে আঙ্কেল বলে ডাকলে মিন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ মিন এতদিন মনে করত যে জ্যান চ্যানের বাবা, তবে ও যে ওর আঙ্কেল তা তো মিন জানতোই না। তো তখনই চ্যান ওর আঙ্কেলকে বলে, শুধুমাত্র মিস মিন নয়, আমিও হার্ট হয়েছি, তবে তুমি তো আমার একটু কেয়ার করছো না। এই বলে ওর আঙ্কেলকে টিস করতে শুরু করে। পরে জ্যান মিনকে নিয়ে একটা কারখানায় যায়, যেখানে জ্যান ওই লোকটাকে মিনের সাথে খারাপ করার জন্য আটকে রেখেছিল। তো জ্যান ওই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য ওয়াইনের মধ্যে একটা গুলি দিয়ে ওই লোকটাকে ওই ওয়াইনটা খাইয়ে দেয়। পরে ওই লোকটাকে ইয়ানের সাথে কথা বলতে শোনা যায়, আর বোঝা যায় ইয়ানি ওই লোকটাকে মিনের সাথে খারাপ করার জন্য পাঠিয়েছিল। পরে মিন ওর ফ্রেন্ডকে নিয়ে ডং নামে একজন অ্যাক্টরের সাথে দেখা করতে যায়। তো ওই অ্যাক্টর মিনকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল, আর ফুল দমে মিনের সাথে ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। তো ওখানে একজন ফিমেল অ্যাক্ট্রেসও ছিল, যে কিনা ওদের স্ক্রিপ্ট পড়ে ওটাকে অনেক খারাপ বলছিল, যে কারণে ওর ওই অ্যাক্ট্রেসের সাথে আর্গুমেন্ট শুরু হলে ডং ওর হাত ধরে বলে, তুমি এমনটা করতে পারো না। তো ডং যে মিন আর লুয়ের সাইড নিচ্ছে এটা দেখে ওই অ্যাক্ট্রেস অনেক বেশি রাগ করে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো এইসব দেখে মিন আর লু ওখান থেকে বেরোতে চাইলে ডং ওদের ভয় দেখিয়ে বলে, আমার পারমিশন ছাড়া তোমরা এখান থেকে বেরোতে পারবে না। তো ডং ওকে একটা ওয়াইনের বটল দেখিয়ে বলে, যদি তুমি এটা শেষ করতে পারো তবে আমি তোমাকে এখান থেকে বেরোতে দেব, আর যদি তুমি এটা শেষ করতে না চাও তবে কিনা আমি তোমার থেকে কিছু জানতে চাই। এই বলে ও মিনের থেকে জ্যানদের কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করছিল, কারণ ওই হিরো ছিল জ্যানের কম্পিটিটর। তো তখনই দেখা যায় জ্যান ও ইয়ানের সাথে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আসলে ইয়ান মিনকে জ্যানের কাছে খারাপ করার জন্য ওকে এখানে নিয়ে এসেছিল। তবে তখনই মিন ডংকে বলে দেয়, আমার সাথে জ্যানের কোনো কানেকশন নেই। এই শুনে তো ডং অনেক বেশি রেগে গিয়ে মিনকে বাধ্য করছিল ওই ওয়াইন খাওয়ার জন্য। তবে তখনই জ্যান ওখানে চলে আসে। ডং জ্যানকে আরো 4টে ওয়াইনের বোতল দিয়ে বলে, তোমাকে এবার মিনের হয়ে এই ওয়াইনগুলো খেতে হবে। তবে জ্যান ওর কোনো কথা না শুনে সব কটা ওয়াইনের বোতল শেষ করে দিয়েছিল। তো এই দেখে ডং ওদেরকে টিস করে ওখান থেকে বেরিয়ে যায়, আর জ্যানও ওর পেছন পেছন চলে গেছিল। জ্যান ওর জন্য এত বেশি ড্রিঙ্ক করেছে দেখে মিন ওই বারের ওয়েটারের থেকে এক গ্লাস দুধ আর কিছু গ্রেপস নিয়েছিল, যেটা কিনা ও জ্যানের জন্য নিয়ে যেতে গেলে ওর ফ্রেন্ড ওকে বলে, তুমি কি জ্যানকে পছন্দ করছো? এতে তো মিন বলে দেয়, জ্যান আমার টাইপের নয়। তো দেখা যায় এতটা ওয়াইন খেয়ে জ্যান তখন ওয়াশরুমে ভমিটিং করছিল। এর মধ্যেই মিন খাবার নিয়ে ওয়াশরুমে চলে আসে। তো মিনের গলা শুনে জ্যান তো এমন হাবভাব দেখানোর চেষ্টা করে যেন কিনা ওটুকু ড্রিঙ্ক করা ওর কাছে কোনো ব্যাপারই নয়। তবে এর মধ্যেই ও তো মিনের সামনেই ভমিটিং করতে থাকে। এই দেখে মিন ওকে গ্রেপস দিয়ে বলে, তুমি এটা খাও, তোমার হ্যাংওভার কমবে। তো মিনকে এমনটা করতে দেখে জ্যান বাহানা বানিয়ে বলে, আমার হাতে নোংরা লেগে আছে, তাই তোমাকে খাইয়ে দিতে হবে। এই শুনে তো মিন বাধ্য হয়ে জ্যানকে গ্রেপস খাইয়ে দেয়। তবে জ্যানের এতটা ক্লোজার সাথে ও তো অনেক বেশি নার্ভাস হয়েছিল, যে কারণে ও গ্রেপস ছেড়ে জ্যানকে দুধ দিতে গেলে ও তো দুধটা জ্যানের গায়ে ফেলে দিয়েছিল। তো জ্যানকে সরি বলে তাড়াতাড়ি জ্যানের ড্রেস থেকে দুধটা পরিষ্কার করতে শুরু করে। তো মিন জ্যানের প্যান্ট পরিষ্কার করে দিচ্ছে, তবে হঠাৎই জ্যান মিনের হাত ধরে বলে, তুমি কি আমাকে উত্তেজিত করতে চাইছো? তো জ্যানের কথায় মিন বুঝতে পারে ও জ্যানের ভুলভাল জায়গায় হাত দিয়ে দিয়েছিল, যে কারণে ও তো অনেক বেশি নার্ভাস হয়ে তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে যায়। তবে তখনই অন্য একটা মাতাল ওয়াশরুমে আসতে দেখে জ্যান মিনকে নিজের মধ্যে হোল্ড করে নেয়। অন্যদিকে লু মিন ওয়াশরুম থেকে বেরোচ্ছে না দেখে মিনকে দেখার জন্য ওয়াশরুমের দিকে যেতেই যাবে, তবে তখনই জ্যান আর মিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে লু তো হঠাৎই জ্যানকে সামনে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো জ্যান মিনকে বলে, আমি চাই তুমি আমার নেফিউকে ফুল টাইম পড়াও, যে কারণে তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে। এই শুনে তো মিন একদমই রাজি হচ্ছিল না। তো লু ওকে সাইডে টেনে নিয়ে বলে, যদি তুমি এটা করো অনেক বেশি টাকা কামাতে পারবে। তো ওরা ফিস ফিস করে কথা বলছে শুনে জ্যান ও কান পেতে ওদের কথা শুনছিল। তবে ওরা এটা বুঝতে পারলে দুজনেই অনেকটা ঘাবড়ে যায়। ফাইনালি মিন ও চ্যানকে ফুল টাইম পড়ানোর জন্য রাজি হয়ে যায়। এই আনন্দে লু মিনকে এক ধাক্কা মারলে ও তো জ্যানের গায়ে গিয়ে পড়ে, আর এতটা ক্লোজ আসার কারণে বেচারা তাড়াতাড়ি ঘাবড়ে গিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরে জ্যানকে দেখা যায় যে কিনা মিনের কথা ভেবে অনেকটাই শাই ফিল
ফিল করছে। এর মধ্যেই ইয়ান ওখানে এসে জ্যানকে হাক করে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তবে জ্যান ওকে ধাক্কা মেরে বলে, যদি আমার সাথে আবারও এমন কিছু করার চেষ্টা করো তার ফল অনেক বেশি খারাপ হবে। পাশাপাশি লুকে দেখা যায় যে কিনা ছোট্ট একটা হাতির দাঁত থেকে শুরু করে একটা স্পাইসি স্প্রে রেডি করে মিনের সেলফ প্রোটেকশনের জন্য, কারণ ওর বেস্ট ফ্রেন্ড যে পরের দিন থেকে জ্যানের বাড়িতে থাকতে যাবে। ওদিকে নশিরি জ্যান বাড়িতে গিয়ে একটা আঙুর ফল হাতে নিয়ে বোঝার চেষ্টা করছে যে সব রোম্যান্স কি এই আঙুর ফলের মধ্যেই আছে, নাকি প্রথমবার কোনো মেয়ের কাছে যাওয়ার জন্য ওর এরকম ফিল হচ্ছে। আর ওর তো বারবারই মিনের ওর ড্রেস ওয়াশ করার সিনটাই মনে পড়ছে। তো বেচারা কেয়ারটেকার আর জ্যান হঠাৎই জ্যানের এরকম ব্যবহার দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তো তখনই জ্যান জ্যানকে জানায় যে পরের দিন থেকে ওর টিচার মিস মিন ওদের বাড়িতেই থাকবে। এই শুনে তো জ্যান অনেক বেশি খুশি হয়ে গেছিল। তবে সাথে সাথে ওর চিন্তাও অনেকটা বেড়ে যায়, কারণ ও তো কোনো মতেই ওর আঙ্কেলকে মিস মিনের সাথে বেশি সময় কাটাতে দেবে না। তো পরদিন সকালে মিস মিন আসার সাথে সাথেই চ্যান মিনকে ওর রুম দেখাতে নিয়ে যায়। তো রাতের বেলা না ঘুমিয়ে চ্যানের তো কিউট কিউট ডার্ক সার্কেল হয়। এই দেখে মিন ওকে কিছু বলতে গেলে ও মিনকে বলে দেয়, এই বাড়িতে তুমি সব থেকে বেশি আমার সাথেই কথা বলবে। তবে দুষ্টু চ্যান যে ওকে নিয়ে জেলাস ফিল করছে এটা বুঝতে পেরে মিন বলে দেয়, তোমার এখন শুধু পড়াশোনা করা দরকার। এর মধ্যেই জ্যান ওখানে চলে আসলে জ্যান মিনকে বিরক্ত করার জন্য বলে, কালকের গ্রেপসটা অনেক ভালো ছিল। আর এটা শোনা মাত্রই মিন তো নার্ভাস হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ান জ্যানের জন্য খাবার নিয়ে আসে। তবে জ্যান ওর খাবার খাবে না বলে মিনকে ওর জন্য খাবার বানাতে বলে। অন্যদিকে চ্যান ওর আঙ্কেলের একটা টি শার্ট পায় যেখানে একটা লিপস্টিকের দাগ দেখে চ্যান মনে করছিল এই লিপস্টিকের দাগটা মিনেরই হবে, যে কারণে ও আবারও ওর আঙ্কেলকে টিজ করার জন্য ওটা দেখিয়ে জিজ্ঞেস করে, তবে কি তুমি আমার জন্য আন্টি খুঁজে ফেলেছো? তখনই ইয়ান চ্যানকে বলে, এটা আসলে আমার লিপস্টিকের দাগ, কারণ গতকাল রাতে আমি তোমার আঙ্কেলকে সামলাতে গিয়েছিলাম আর তখনই এটা লেগে গেছে। এই শুনে তো জ্যান অনেকটাই রেগে গিয়ে ইয়ানকে বাচ্চাদের সামনে এইসব বলার জন্য বকা দেয়। তো এত অপমানিত হওয়ার পরেও ইয়ান বলে, কাল তোমার বার্থডে আর আমি তোমার জন্য বার্থডে পার্টির প্ল্যান করছি। তো চ্যান ওকে একদমই পছন্দ করতো না, তাইও বলে আমার আঙ্কেলের বার্থডে আমি সেলিব্রেট করব। তো শেষমেশ সবার কাছে অনেক বেশি ইনসাল্ট হওয়ার পর ইয়ান ওরানা খাবার নিয়ে ওখান থেকে চলে যায়। তো পরে মিন জ্যানকে ওদের ফ্যামিলিতে জবে রাখার জন্য থ্যাংক ইউ বলছিল। তো তখনই জ্যান ওকে জিজ্ঞেস করে, তোমার কেমন ছেলে পছন্দ? এই বলে ও মিনকে দেওয়ালে হোল্ড করে রাখে। আর হঠাৎই ওর এরকম প্রশ্নে মিন তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো আড়াল থেকে ওদের দুজনকে এইভাবে দেখে চ্যান মনে মনে ভাবে আমার আঙ্কেল মিস মিনের প্রেমে পড়েছে, যে কারণে চ্যান ঠিক করে নেয় এবারও যে করেই হোক ওর আঙ্কেল আর মিস মিনকে এক করবে। তো রাতের বেলা দুষ্টু চ্যান আবারও ভূত সেজে ওর আঙ্কেলের রুমে আসে, যাতে কিনা ও আঙ্কেলকে ভূতের ভয় দেখালে আঙ্কেল ভয়তে মিনের রুমে চলে যায়। তবে ছোট্ট চ্যানের আইডিয়া তো পুরোপুরি ফেল হয়ে গেছিল যখন কিনা ওর আঙ্কেল ঘুমের ঘরে ওকে এক চড় মারে। এতে তো ছোট্ট ভূত নিজেই চিৎকার করতে শুরু করেছিল। তো জ্যানের ঘুম ভেঙে গেলে ও বলে, তুমি এখানে কি করছো? তো চ্যান ওর কথার উত্তর না দিয়েই ওকে বলে, আমি ভাবছি আমার বাবার সাথে মিস মিনের বিয়ে দেব। যদিও আমি নিজেই মিস মিনকে বিয়ে করবো ভেবেছিলাম, তবে ওনাকে বিয়ে করার জন্য আমি তো অনেক ছোট, তাই এটাই বেস্ট যে আমি আমার হ্যান্ডসাম বাবার জন্য মিস মিনকে সিলেক্ট করেছি। এই শুনে তো জ্যান একটু জেলাস ফিল করে, আরো বলে তোমার বাবা কখনোই মিস মিনকে বিয়ে করবে না। যা শুনে পুচকে ভূত বলে দেয়, তবে তুমি করে নাও। এতে তো জ্যান ব্লাশ করতে শুরু করে। তবে চ্যান ওকে দেখছে এটা বুঝতে পেরে জ্যান ওর গাল টিপে ধরে বলে, তুমি বড্ড পেকেছো। তো আঙ্কেলের এই কথা শুনে ও তো ওখান থেকে পালিয়ে যায়। তবে চ্যানের কথাগুলো তো জ্যানের মাথার পোকা নাড়িয়ে দিয়েছিল, যে কারণে ও শুয়ে শুয়ে বলতে থাকে, এই বাড়িতে সব থেকে হ্যান্ডসাম আমি, তাই মিন যদি কাউকে পছন্দ করে তবে আমাকেই করবে। পরের দিন মিন লুকে নিয়ে আবার একজন ডাইরেক্টরের সাথে দেখা করতে যায়। তবে ওই লোকটাও মিনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওর সাথে ফ্লার্ট করছিল। তো এর মধ্যেই একটা ডং ওখানে চলে আসলে ওই লোকটাকে লু আর মিনের সাথে ঝামেলা করতে দেখে ওই লোকটাকে সাহায্য করতে আসে। তো ওই ডাইরেক্টরকে ওখান থেকে ভাগিয়ে দিয়ে ও ঠিক আগের দিনের মতো লু আর মিনকে ওখান থেকে যেতে দিচ্ছে না, যে কারণে লু ডংকে একটা পারফিউম দিয়ে বলে, এটা মিনের তরফ থেকে তোমার জন্য গিফট। তো ওটা পেয়ে ডং অনেক বেশি খুশি হয়ে গেলে এই সুযোগে লু আর মিন ওখান থেকে পালিয়ে গেছিল। যদিও ডং তো আর জানতো না ওটা লঙ্কার গুঁড়োর পারফিউম, তাই ও চারিদিকে ওটা স্প্রে করে নিজেই অনেক বড় বিপদে পড়ে যায়। তো ওই দিনই জ্যানের বার্থডে হওয়ায়
রাতের বেলা সবাই ওর বাড়িতে আসে, যেখানে মিনকে দেখে জ্যান তো হা করে ওকে দেখছিল। এর মধ্যেই ডং ও বিনা ইনভিটেশনেই ওখানে পৌঁছে যায়। তো ডংকে দেখে জ্যান অনেক বেশি রেগে গেছিল। এতে তো ডং বলে দেয়, আমি মিনের সাথে দেখা করার জন্য এখানে এসেছি। যদিও ততক্ষণে মিন জ্যানকে নিয়ে ওখান থেকে কেটে পড়েছিল। তো জ্যান বলে দেয় মিন এখানে আসেইনি। তো সবাই যখন পার্টিতে ব্যস্ত, তখনই ইয়ান ডং এর একটা লোককে ইশারা করে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে মিন জ্যানের সাথে আলাদা একটা ঘরে বসেছিল। যদিও এর মধ্যেই ডং ওখানে চলে আসে। তো ডং মিনকে একটা ওয়াইন দিয়ে বলে, আমরা একসাথে একটু ড্রিঙ্ক তো করতেই পারি। এতে তো মিন ডং এর দেওয়া ড্রিঙ্কটা খেয়ে নেয়। তো ডং মিনকে নিজের সাথে নিয়ে যেতে চাইলে তখনই চ্যান চালাকি করে ওর ড্রেসের মধ্যে কেক ফেলে দিয়েছিল, যে কারণে ডং মিনকে নিজের সাথে নিয়ে যেতে পারে না। পরে মিন একা বাইরে বসেছিল, তখনই জ্যান ওয়াইন নিয়ে ওর সাথে কথা বলতে আসে। তো জ্যান দেখে মিন ওর জন্য একটা গিফট এনেছে, তবে ওই একই জিনিস জ্যানের কাছে ছিল। জ্যান তখনই ওর কাছে থাকা জিনিসটা ফেলে দিয়ে বলে, আমার তো তোমার আনা গিফটটাই পছন্দ হয়েছে। তো জ্যানের এই কথায় মিন অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এর মধ্যেই হঠাৎই মিনের শরীর খুব খারাপ হতে শুরু করে, যা দেখে জ্যান ওকে ধরতে গেলে মিন বলে, তুমি ওয়াইনের মধ্যে কি মিশিয়েছো? তো মিনকে এরকম করতে দেখে জ্যান ওকে ভেতরে নিয়ে গিয়ে বাথটবের মধ্যে বসিয়ে দেয়। তো তখনই মিন জ্যানের ক্লোজ আসার চেষ্টা করলে জ্যান বলে, তুমি কিন্তু আমাকে উপভোগ করছো। এই শুনে মিন ওর থেকে সরে গিয়ে একা একাই বাথটব থেকে বেরোতে যায়। তবে ও এমনটা করতে পারছিল না, যে কারণে জ্যান ওকে হেল্প করতে গেলে ওরা দুজন তো অনেক বেশি ক্লোজ চলে আসে। এতে তো জ্যান নিজেকে সামলাতে না পেরেই মিনকে কিস করতে গেলে মিন বলে, এরপরেও তুমি বলবে তুমি আমার ড্রিঙ্কে কিছু মেশাওনি? মিন ওকে বিশ্বাস করছে না দেখে জ্যান ওকে জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব নাকি নিজেই হেল্প করব? এতে তো মিন ওর থেকে হেল্প চাইলে জ্যান মিনকে বেড়ে শুয়ে দেয় ও মিনের সাথে রোম্যান্স শুরু করে। তো পরদিন সকালে জ্যানের ঘুম ভাঙলে ও মিনের গলায় একটা লকেট দেখতে পায়, যেটা কিনা একটু অন্যরকম ছিল। তবে এর মধ্যে মিনও ঘুম থেকে উঠে পড়লে জ্যান ওকে বলে, মনে করো তুমি কাল রাতে কি খেয়েছিলে? তো তখনই মিনের মনে পড়ে যায় যে ও ডংয়ের থেকে ড্রিঙ্ক নিয়েছিল। তো এটা জানতে পেরে জ্যান বলে, সত্যিটা খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবে। এই বলে ও ডংকে ফোন করে থ্রেট দিলে ডং তো বলে দেয়, আমি এমন কিছুই করিনি। তবে জ্যান যে মিথ্যা কথা বলছিল না, ডং সেটা বুঝতে পারলে ওর লোকেদেরকে জিজ্ঞেস করে কেউ মিনের ড্রিঙ্কে কিছু মিশিয়েছে কিনা। তো তখনই ডং এর একজন লোক স্বীকার করে নেয় যে ও গতকাল রাতে ইয়ানের কথায় মিনের ড্রিঙ্কে ওষুধ মিলিয়েছিল। এই শুনে তো ডং অনেক বেশি রেগে যায়। ডং জানতো জ্যান সব সত্যিটা খুব তাড়াতাড়ি বের করে ফেলবে, যে কারণে জ্যানের সামনে এটা স্বীকার করে নেয় যে হ্যাঁ ওর লোকই এই কাজ করেছিল। তো জ্যান ডংকে ওর ওই লোকটাকে মেরে ফেলতে বললে ডং এমনটা করতে পারবে না বলে, কারণ একটা সময় ওই লোকটা ডংকে অনেক বেশি হেল্প করেছে। তো এইসব দেখে জ্যান ওই লোকটাকে কিছু করতে পারে না। তবে ও যে হাত দিয়ে মিনকে ওই ওয়াইনের গ্লাসটা দিয়েছিল সেই হাতে গুলি করে ডংকে ওয়ার্নিং দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরে জ্যান বাড়িতে ফিরে মিনকে সব সত্যিটা বলে দিয়েছিল। ওদিকে মিনও মনে মনে ভাবছে যে ওই তো জ্যানকে ইন্টিমেট হওয়ার জন্য ফোর্স করেছিল। পরের দিন ওদের কেয়ারটেকার মিনকে বলে জ্যান নাকি অনেক বেশি অসুস্থ, তবে ও মেডিসিন খেতে চাইছে না। যেখানে ও জ্যানকে মেডিসিন খেতে বললে জ্যান তো ও শরীর খারাপের নামে হঠাৎই মিনকে হক করে নেয়। এর মধ্যেই জ্যান ওখানে এসে পড়লে আঙ্কেল তো ওকে ওখান থেকে চলে যাওয়ার ইশারা করে। মিন কোনো রকমে জ্যানকে সামলে ওকে মেডিসিন খাওয়ার জন্য দিলে মেডিসিনের স্বাদ অনেক খারাপ হওয়ায় জ্যান ওটা খেতে চাইছে না, যে কারণে মিন ওকে বলে আমি মার্কেট থেকে তোমার জন্য মিষ্টি গ্রেপস নিয়ে আসবো। জ্যান তাড়াতাড়ি মেডিসিনটা খেয়ে নেয়। তো মিন ওখান থেকে যেতে গেলে জ্যান ওর হাত ধরে নেয়। এতে তো মিন বলে তুমি আমার থেকে ডিস্টেন্স রাখো। তো এই শুনে জ্যান বলে গতকাল রাতে আমি তোমার সবকিছুই দেখেছি। এই শুনে তো মিন ওকে তাড়াতাড়ি চুপ করতে বলে। তো জ্যান মিনকে ওকে ফ্রেশ করে দিতে বললে মিন ওকে ফ্রেশ হতে হেল্প করছিল। জ্যান তো আবারও মিনকে টেনে কিস করে নেয়। তো মিন কথা মতো জ্যানের জন্য গ্রেপস আনতে মার্কেটে যায়। তবে ওখানে কিছু মহিলারা মিনকে দেখে অনেক আজে বাজে কথা বলছিল। ওদিকে জ্যান এই ব্যাপারে জানতে পারলে ও মিনকে এসে মার্কেটে কি হয়েছে জিজ্ঞেস করলেও মিন ওকে বলে দেয় যা হয়েছে সেটা আমি নিজেই বুঝে নেব। তবে এর মধ্যে জ্যানের কেয়ারটেকার এসে মিনকে বলে কেউ নিচে ফোনে ওর জন্য অপেক্ষা করছে। এটা শুনে মিন তাড়াতাড়ি নিচে গিয়ে ফোন ধরলে ফোনের ওপর থেকে ওকে জানানো হয় যে লুকের স্ক্রিপ্টটা সিলেক্ট হয়েছে। এই শুনে মিন তাড়াতাড়ি লুকে নিয়ে ওই রেস্টুরেন্টে পৌঁছে যায়। তবে দেখা যায় ওখানে তো ইয়ানের এক ফ্রেন্ড ছিল। এই দেখে মিন প্রচন্ড রেগে গেলে ওদের মধ্যে তো ফাইট শুরু হয়ে যায়। তবে ওরা তিনজনের কেউই মিনের সাথে ফাইট করে পারছে না। অন্যদিকে জ্যানও ওই রেস্টুরেন্টে পৌঁছায় আর দরজার বাইরে থেকে মিনকে সবাইকে মারতে দেখে
জ্যান তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো মিন ওদের তিনজনকে অনেক মারধর করে লুকে নিয়ে স্টাইলের সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। পরে মিন বাড়িতে ফিরলে জ্যান ওর গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ওদের ফ্যামিলির একটা ট্রেডিশনাল মেডিসিন লাগায়। তো জ্যানকে ওরা তোরা কেয়ার করতে দেখে মিনের তো অনেক বেশি ভালো লাগছিল। যদিও এর মধ্যেই শয়তানি ইয়ান ওখানে পৌঁছে গেছিল, যে কিনা আসা মাত্রই মিনকে অনেক আজে বাজে কথা শোনাতে শুরু করে। আর এর মধ্যেই জ্যানও এইসব দেখতে পেলে ও এসে ইয়ানকে উল্টোপাল্টা বলে দিয়েছিল। এতে তো ইয়ান অনেকটাই রেগে যায়। তবে তখনই ওর ওই ট্রেডিশনাল মেডিসিনটার উপর নজর পড়ে, যে কারণে ও সবার নজর এড়িয়ে ওই মেডিসিনটা নিয়ে ওখান থেকে চলে গেছিল। তো ইয়ান একটা লোককে গিয়ে ওই মেডিসিনটা দিয়ে বলে ও ওই মেডিসিন বানানোর ফর্মুলা জানতে চায়। পরে ডঙের ওই লোকটাকে দেখা যায় সে এখন ডঙের ওখানে কাজ করা ছেড়ে মার্কেটে সবজি বিক্রি করতো। তবে কিছু গুন্ডারা এসে ওকে মারধর করে ওই সব টাকা পয়সা নিয়ে নিচ্ছিল। তখনই ইয়ানের ওই ফ্রেন্ড ওখানে আসে, যে কিনা ওই গুন্ডাদের ওখান থেকে ভাগিয়ে দিয়ে ওই লোকটাকে একটা কাগজ দিয়ে বলে আমি চাই তুমি এটা ডংকে দিয়ে আসো। তো ইয়ানের ওই ফ্রেন্ড গুন্ডাদের হাত থেকে ওকে হেল্প করার কারণে ও ওর কথা মতো ডংয়ের সাথে দেখা করে ওকে ওই কাগজটা দেয়। তো ওই কাগজটা দেখে ডং বুঝতে পারে এরা একটা ট্রেডিশনাল মেডিসিনের ফর্মুলা। তো এই মেডিসিনটা জ্যানদের ফ্যামিলিরই মেডিসিন ছিল, যেটার ফর্মুলাটা ইয়ান চুরি করে ডংকে পাঠিয়ে দিয়েছে, যাতে কিনা ও জ্যানকে এটা বুঝতে পারে যে মিনি ডং এর সাথে হাত মিলিয়ে ওদের ফ্যামিলির মেডিসিনের ফর্মুলাটা ডং এর কাছে পৌঁছে দিয়েছে। তো ডং এই ফর্মুলা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে ও জানতো না এটা জ্যানদের ফ্যামিলির ফর্মুলা। পরে ডং মিন আর লুকে ডেকে পাঠায়, কারণ ডং এর এক্স গার্লফ্রেন্ডই আগের দিন মিনের সাথে মারপিট করেছিল, যে কারণে অ্যাপোলজির জন্য ডং মিন আর লুকে রাতের বেলা ডিনারে যেতে বললে লু আর মিন ওর সাথে ডিনারের জন্য ডং এর বাড়িতে গেছিল, যেখানে ডং এর মাকে দেখে মিন তো অনেকটাই বেশি অবাক হয়ে গেছিল। তো এখানে মিনের কথায় আমরা জানতে পারি ডং এর স্টেপ মা আসলে মিনের মা। তো মিন ওর ফ্যামিলির সাথে অনেক হ্যাপি ছিল, যেখানে মিনের বাবা পেন্টিং এর কাজ করতো। তো একজন লোক মিনের বাবার কাছে তার পেন্টিং কিনতে আসলে মিনের বাবা তো ওনাকে পেন্টিং বিক্রি করতে রাজি ছিল না। আর সেদিন রাতেই মিনদের বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। তো তখনই একজন লোক এসে মিনকে আগে নিয়ে যায়। আর পরে মিনের মাও কোনো রকমে ওখান থেকে বেরিয়ে গেছিল। আর এরপরেই ডং এর বাবার সাথে মিনের মায়ের পরিচয় হলে ডং এর বাবা মিনের মাকে বিয়ে করে। তো এত বছর পর মা আর মেয়ে একে অপরকে দেখতে পেয়ে অনেকটাই খুশি ছিল। তো রাতের বেলা ওরা সবাই একসাথে ডিনার করার কারণে মিনের বাড়ি যেতে অনেক বেশি লেট হচ্ছে। অন্যদিকে জ্যান তো মিনের জন্যই অপেক্ষা করছে। তখনই জ্যান জানতে পারে মিন ডং এর সাথে ওর বাড়িতে গেছে। এই শুনে তো জ্যান অনেক বেশি রেগে যায়। রাতের বেলা মিন অনেক বেশি নেশা করে বাড়িতে ফেরে, যে কারণে ওর ব্যাগটা ডং এর গাড়িতেই ভুলে এসেছিল। তো মিন বাড়িতে ঢোকা মাত্রই ও তো সোজা জ্যানের উপর ঝাঁপিয়ে পড়ে। এই দেখে জ্যান বলে তুমি কি আবারও আগের দিন রাতের মতোই চাইছো? যদিও মিন নেশার ঘরে মাতলামো করতে করতে জ্যানের গায়ের উপরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইয়ানকে দেখা যায়, যে কিনা জ্যানের কাছে মিনের বদনাম করতে পৌঁছে গেছে। আর তখনই জ্যানের একটা লোক এসে জ্যানকে ওই ফর্মুলাটা দেখিয়ে বলে কেউ আপনার ফ্যামিলির এই সিক্রেট ফর্মুলা পাবলিক করে দিয়েছে। তো ইয়ান বলে হতে পারে এই কাজের পেছনে মিনের হাত আছে। তবে জ্যান ওর কথায় বিশ্বাস করে না। পরে জ্যান আর জ্যান দেখে মিন কিছু একটা কুকিং করছে। এই দেখে জ্যানও ওকে কুকিং এ হেল্প করে। তো কুকিং করতে করতে জ্যান মিনকে টিস করার জন্য ওর আগের দিন রাতের কথা তুললে মিন তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। পরের দিন সকালে মিন বেরোতেই যাবে, তখনই জ্যানের অ্যাসিস্ট্যান্টের সাথে ওর ধাক্কা লাগলে অ্যাসিস্ট্যান্টের হাত থেকে কিছু পেপারস নিচে পড়ে গেছিল, যেটা কিনা ওই সিক্রেট মেডিসিনের ফর্মুলা ছিল। তো ওই পেপারস গুলো দেখে মিন বুঝতে পেরে যায় ওর পার্সটা আগের দিন রাতে ড্রিঙ্ক করার পর ডং এর গাড়িতে ছেড়ে এসেছিল। তো মিন ভাবতে থাকে ডং ওই মেডিসিনটা চুরি করে ওটার ফর্মুলা লিক করেছে, যে কারণে মিন ডং এর সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। আর ইয়ানো এই খবর পেয়ে ও জ্যানকে নিয়ে ওই রেস্টুরেন্টে ডং আর মিং এর উপর নজর রাখার জন্য চলে এসেছিল। তো মিন ডংকে ব্লেম করে যে তুমি ওই মেডিসিন চুরি করে ওর ফর্মুলা লিক করেছো। তবে ডং বলে দেয় আমি যেদিন ওই ফর্মুলা রিলিজ করেছি তারপরে তোমার ব্যাগটা আমার কাছে ছিল, তবে বলে দাও কি করে ফর্মুলাটা রিলিজ করলাম। এই শুনে তো মিন আর কিছু বলতে পারে না। তো তখনই ওদের কথায় জানতে পারে যে ডং আর মিন একে অপরের ভাই বোন। তো দুই ভাই বোনের মধ্যে আর্গুমেন্ট বেড়ে যাচ্ছে দেখে জ্যান ওদের সামনে চলে আসে। আর ও ডংকে বলে আমি খোঁজ করে নেব তুমি এই ফর্মুলা কোথা থেকে পেয়েছো। এই বলে ও ইয়ানের দিকে তাকিয়ে অনেক রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়।
তো জ্যানকে বেরিয়ে যেতে দেখে ইয়ান ওকে কিছু বলতে আসলে জ্যান ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়, কারণ ও বুঝে গেছিল এই ঘটনার পেছনে নিশ্চয়ই ইয়ানের হাত রয়েছে। পরে জ্যান মিনের সাথে কথা বলতে আসলে মিন ওকে বলে যতদিন না সত্যি সামনে আসছে ততদিন আমি তোমার সাথে কথা বলতে চাই না। তো তখনই জ্যান মিনকে হোল্ড করে ওকে ডঙের থেকে দূরে থাকতে বলে, যদিও জ্যানের তো মিনের ডঙের সাথে কথা বলাটা পছন্দ ছিল না, যতই হোক ডং মিনের স্টেপ ব্রাদার। ওদিকে ডং সবকিছু জানতে পেরে ওর সেই লোকটাকে ডেকে পাঠায়, যে কিনা ওখানে এসে কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় যে ও ইয়ানের ফ্রেন্ডের কথাতেই ওই ফর্মুলাটা ডংকে দিয়ে গেছিল। পরে জ্যান ওখানে এলে ডং ওকে পুরো বিষয়টা বলে দেয়। ওদিকে মিন জ্যানকে অ্যাভয়েড করছে বলে ও মিনকে খুশি করতে বাড়িতে একজন ডিজাইনারকে ডেকে পাঠায়, যে কিনা মিনের জন্য নতুন নতুন ড্রেস ডিজাইন করবে। তো ওখানে জ্যান ও ড্রেস বানাবে বলে জ্যান ইশারা করে মিনকে দিয়ে ওর মাপ নেওয়ায়, যাতে কিনা মিনের সাথে ও আবারও কথা বলতে পারে। তবে মিন ওর মাপ নিলেও ও তো জ্যানের সাথে কথাই বলছে না। পরে জ্যান আবারও মিনকে ইমপ্রেস করতে ওর জন্য ডেজার্ট নিয়ে আসলে তখনই মিন বলে ওর মায়ের সাথে গিয়ে থাকতে চায়, তবে জ্যান তো এতে রাজি ছিল না। আরও চ্যানের পড়ার বাহানা লাগালে মিন বলে দেয় চ্যানকে ওর পড়ানো শেষ হয়ে গেছে, যে কারণে জ্যান মিনকে চ্যানকে আঁকা শেখাতে বলে। অন্যদিকে ডং জানতে পারে মার্কেটে যে গুন্ডাটা মারপিট করছিল সেই কিনা ইয়ানের বাবার ডান হাত। পরে মিন চ্যানকে ড্রয়িং শেখাচ্ছিল, তখনই জ্যান ওখানে এলে চ্যান বলে ও আঙ্কেলের ছবি আঁকতে চায়, যে কারণে জ্যান শার্টলেস হয়ে ওদের সামনে বসে পড়ে। তো মিন জ্যানকে এইভাবে দেখে অনেক বেশি শাই ফিল করছিল। তো ওদের আঁকা কমপ্লিট হয়ে গেলেও মিন তো কোনো মতেই জ্যানকে ওর ড্রয়িংটা দেখাচ্ছে না। তো জ্যান জোর করেই ওর ড্রয়িংটা দেখলে মিন তো অনেক সুন্দরভাবে ওর ছবি এঁকেছিল। পরে ডং মিনকে কিছু স্ন্যাক্স পাঠালে জ্যান তো ওটা দেখে অনেক বেশি জেলাস ফিল করে, যে কারণে ও একা একাই সব স্ন্যাক্স গুলো খেয়ে নিয়েছিল যাতে মিন ডং এর দেয়া স্ন্যাক্স খেতে না পারে। পরে জ্যান ওর কেয়ারটেকার আঙ্কেলকে জিজ্ঞেস করে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে তবে কিভাবে লাভ কনফেস করা উচিত। এই শুনে তো আঙ্কেল ওকে যে যে প্রসেসে লাভ কনফেস করতে বলে জ্যানের মনে পড়ে এই সবকিছুই তো মিনের সাথে করে ফেলেছে। তো এই নিয়ে ওকে অনেক চিন্তা করতে দেখে আঙ্কেল ও কাকে পছন্দ করে জিজ্ঞেস করলে জ্যান তো বাহানা বানিয়ে ওখান থেকে কেটে পড়েছিল। তো আঙ্কেলের থেকে সেরকম কোনো আইডিয়া না পেয়ে জ্যান রাতের বেলা চ্যানের কাছে চলে আসে। তো জ্যান ওকে মিনের পছন্দ নিয়ে কিছু জিজ্ঞেস করলে চ্যান বলে দেয় তুমি মিনের জন্য কেক বানাতে পারো। আর দেখা যায় জ্যান মিনের জন্য গ্রেপস দিয়ে একটা কেক বানিয়েছে, যেখানে কেক খাওয়ানোর সময় ও মিনকে কিস করার জন্য গেলে তখনই চ্যান অনেক জোর চিৎকার করে ওঠে, কারণ এটা তো ছিল জ্যানের একটা কল্পনা। পরদিন জ্যান দেখতে পায় মিন ওর সাথে রোম্যান্স করতে এসেছে। এই দেখে তো জ্যান অনেক বেশি খুশি হয়ে গেছিল। তবে তখনই একজন লোক এসে ওকে ডাক দিলে জ্যান লাফিয়ে ওঠে, আর দেখা যায় ওটা আসলে একটা স্বপ্ন দেখছিল। তো ওই লোকটা ইয়ানের বাবার গ্যাং নিয়ে জ্যানকে কিছু ইনফরমেশন দিয়ে গেছিল। পরে মেন কিচেন থেকে অনেক ধোয়া বেরোতে দেখে তাড়াতাড়ি কিচেনে গিয়ে দেখে জ্যান তো কেক বানাতে পুরো কিচেন মাথায় তুলে নিয়েছিল। এই দেখে মিন অনেক বেশি অবাক হয়ে গেলে বোঝা যায় চ্যানের দেয়া আইডিয়া মতো জ্যান মিনের জন্য কেক বানাতে গিয়ে এইসব করেছে, যে কারণে মিন নিজেই জ্যানকে কেক বানাতে হেল্প করে। তো ওখানেই মিন ওর ওই বোতামের লকেটটা পায়, আর আমরা জানতে পারি এই লকেটটা মিনের কাছে অনেক স্পেশাল, কারণ ওর বাড়িতে আগুন লাগার সময় যে মিনকে বাঁচানোর জন্য আসে মিন তার জামা থেকেই এই বোতামটা ছিঁড়ে নিয়েছিল। তো ফাইনালি মিনের হেল্প নিয়ে জ্যান একটা কেক তৈরি করে। তো জ্যান মিনকে বলে তোমার চ্যানের জন্য এখানে থাকা উচিত, আর এর জন্য আমাদের বিয়ে করাটা খুব দরকার। যদিও মিন তো এখন বিয়ে করতে চায় না। পরে ডং ওদের সাথে দেখা করতে আসলে তখনই জ্যান একটা লোকের ফটো দিয়ে বলে মিনের বাবার মৃত্যুর পেছনে এই লোকটার হাত থাকতে পারে, যে কিনা এখন একটা গুন্ডা দলের সাথে জড়িত রয়েছে। তো তখনই মিন জ্যানকে বলে দেয় ও ডং এর সাথে নিজের পরিবারের কাছে ফিরে যাবে। তবে জ্যান ওকে যেতে দিতে না চাইলে এখানে মিন আর জ্যানের মধ্যে তর্ক বিতর্ক হয়। আরও জ্যানকে বলে দেয় আমাদের সম্পর্কটা একটা বিজনেস রিলেশন ছিল। এই শুনে তো জ্যান অনেক বেশি হার্ট হয়ে যায়। তো পরে জ্যান আবারও মিনকে মানতে গেলে মিন তো ওর সাথে কোনো কথাই বলছে না। আর দেখা যায় মিন নিজের জিনিসপত্র নিয়ে ডং এর সাথে জ্যানের বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তো ডং মিনকে একটা ফাঁকা রাস্তার মাঝখানে এনে একা ফেলে চলে যায়। এতে তো মিন অনেক বেশি ঘাবড়ে গেছিল। তবে তখনই জ্যান ওর পেছনে এসে দাঁড়ায়, আরও মিনকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে ছেড়ে তোমার ফ্যামিলির কাছে ফিরে যেতে চাও? তো এই শুনে মিন কোনো উত্তর দিচ্ছে না দেখে জ্যান এসে ওকে কিস করে নেয়। আর তখনই সবাই আশপাশ থেকে বেরিয়ে আসলে মিন বুঝতে পারে ওরা সবাই মিলে জ্যানকে দিয়ে
মিনকে প্রপোজ করানোর জন্যই এমনটা করেছে। তো সবকিছু ওদের প্ল্যান মতো হলে ওরা তো অনেক বেশি খুশি ছিল। তো তখনই জ্যান মিনকে একটা পেন্ডেন্ট দেয়, যেটা কিনা মিনের অনেকটাই পছন্দ হয়েছিল। পরে ওরা 4 জন মিলে বসে কি করে মিনের বাবার সেই হত্যাকারীকে খুঁজে বের করবে সেই নিয়েই প্ল্যান করে। তো রাতের বেলা জ্যান মিনকে নিয়ে বাড়ি ফিরে গেলে মিন তো জ্যানকে বাই বলে নিজের রুমে চলে যাচ্ছিল। তবে জ্যান ওকে দরজা আটকাতে দেয় না, কারণ ও তো আর মিনের থেকে দূরে থাকবে না। আর এখানেই আমরা জ্যান আর মিনের মধ্যে আবারও একটা দারুণ রোমান্টিক সিন দেখতে পাই। তো পরদিন সকালে মিন ঘুম থেকে ওঠা মাত্রই জ্যানের অ্যাসিস্ট্যান্ট ওকে ডেকে নিয়ে যায়, যেখানে জ্যান তো অনেক বেশি রেগে গিয়ে মিনকে কিছু কাগজ দেখিয়ে বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তো অ্যাসিস্ট্যান্ট এই সবকিছু দেখে ইয়ানকে গিয়ে খবর দেয়। তো রাতের বেলা জ্যান মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরলে তখনই ইয়ান ওকে সান্ত্বনা দিতে আসে। আর এইভাবেই ইয়ান জ্যানের মনে নিজের জায়গা তৈরি করে নেয়। আর জ্যানের কথাতেই ইয়ান ওর বাবার ঘর থেকে একটা ময়ূরের পেন্টিং চুরি করে আনে, যেটা কিনা একসময় মিনের বাবা বানিয়েছিল। পরে ইয়ান ওর বাবাকে বলে ও জ্যানকে বিয়ে করতে চায়। তবে জ্যান ইয়ানের বাবার শর্ত না মানলে ইয়ান তো ওর বাবার এইসব শর্তের জন্য অনেক বেশি রেগে গেছিল। অন্যদিকে ডং আর মিন মিলে যে ইয়ানের বাবার হয়ে 2 নম্বরই কাজ করত তাকে ব্ল্যাকমেল করে নিজেদের সাইডে নিয়ে নেয়। পরের দিন জ্যান ইয়ানকে বিয়ে করার জন্য নিজেই ইয়ানের বাবার কাছে আসে। তবে এর মধ্যেই জ্যানের অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে বেহুশ অবস্থায় বাড়িতে নিয়ে এসেছিল, যেখানে ডক্টর ওকে চেক আপ করে জানায় যে কেউ ইয়ানের সাথে খারাপ কাজ করেছে। এতে তো ওর বাবা অনেক বেশি রেগে যায়। তো তখনই অ্যাসিস্ট্যান্ট বলে যে এর পেছনে নাকি ডং এর হাত আছে। এই দেখে ইয়ানের বাবা জ্যানকে এই ডংয়ের শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। তো ধীরে ধীরে জ্যান ইয়ানের বাবার বিশ্বাস জিতে নিয়েছিল। তো ইয়ানের বাবা ওদের বিয়ের অ্যানাউন্সমেন্টের জন্য বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছিল। আর অন্যদিকে মিনকে দেখা যায় ইয়ানের বাবা মিনকে একটা কারখানায় আটকে রেখেছে। তো জ্যান এই খবর পাওয়া মাত্রই ও তো লোকজন নিয়ে ওখানে পৌঁছে যায় আর সবার সাথে ফাইট করে ও মিনকে সেফলি বাঁচিয়ে নিয়েছিল। অন্যদিকে জ্যান আসছে না দেখে ইয়ান অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। তো এর মধ্যেই ইয়ান ওর বাবা খবর পায় যে ওদের ড্রাগসের গোডাউনে আগুন লেগে গেছে, যে কারণে ওরা ওইদিকে যেতে গেলে তখনই ডং ওদের সামনে এসে দাঁড়ায়। তো ডংকে দেখে ইয়ানের বাবা রেখে গিয়ে ওকে মারার জন্য নিজের লোকজনকে ডাকলে আমরা ইয়ানের বাবার ওই গুন্ডাটাকে দেখতে পাই। তবে দেখা যায় ইয়ান ওই গুন্ডাটাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছে। এই দেখে তো ওর বাবা বুঝে গেছিল যে ইয়ানের সাথে খারাপ কাজ অন্য কেউ নয়, ওনার নিজের লোকেরাই করেছে। তো তখনই ডং বলে তুমিও সামান্য একটা পেন্টিং এর জন্য একটা ফ্যামিলিকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলে, আর আজ তুমি তার ফল পাচ্ছ। তবে ইয়ানের বাবা বলে দেয় ওই পেন্টিংটা আমার করা। তবে এর মধ্যেই ওই গুন্ডাটা পেন্টিং এর নিচ থেকে মিনের বাবার একটা ব্রাশ বের করে, যেটা কিনা ওই ইয়ানের বাবার কথাতে ওই পেন্টিংটা চুরি করার সময় ওর মধ্যে ভরে নিয়েছিল। তো এইসব শুনে ইয়ানের বাবা এবার এগিয়ে বলেই ফেলে ইয়ানের ওই পেন্টিংটা অনেক বেশি পছন্দ ছিল, যে কারণে ওই পেন্টিংটা পাওয়ার জন্য ওই আর্টিস্টের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তো ইয়ানের বাবার এই কথা বলার সাথে সাথেই মিন আর জ্যান ওখানে চলে আসে। তো জ্যানকে এখানে দেখে ইয়ানের বাবা বুঝে গেছিল যে জ্যান ওনার সাথে ছলনা করেছে। তবে এর মধ্যে পুলিশও ওখানে চলে আসলে ইয়ানের বাবা নিজেকে গুলি করে শেষ করে দেয়। তো ইয়ানের বাবা নিজেকে শেষ করে দিলেও পুলিশ ওই গুন্ডাটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরে মিন আর জ্যানকে দেখা যায়। তো সবকিছু ঠিক হয়ে যাওয়ায় ওরা দুজন অনেক বেশি খুশি ছিল। আর তখনই মিন জ্যানকে বিয়ের জন্য প্রপোজ করলে জ্যান তো একেবারেই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই ওদের দুজনের খুশির সাথে আমাদের ড্রামাটারও হ্যাপি এন্ডিং হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।